আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি আপনাদের নিয়ে মাহমুদনগর কবরস্থানে। আমরা আজকে কবরস্থানে ঘুরে দেখবো এবং এই কবরস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য জানবো। তো চলুন ঘুরে দেখা যাক। ঢুকতেই একটা সুন্দর বিজ্ঞপ্তি আছে যেটা গাছের মধ্যে ঝুলানো। বিজ্ঞপ্তি হচ্ছে কবরস্থানের পবিত্রতা রক্ষা করুন। কবরস্থানে মহিলাদের প্রবেশ নিষেধ। কবর খননের পূর্বে অবশ্যই কবরস্থানের কেয়ারটেকারকে অবহিত করবেন। লাশ দাফনের পূর্বে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ কবরস্থানের রেজিস্ট্রি খাতায় নাম এন্ট্রি করবেন। কবরস্থানের যে কোনো বিষয়ে কেয়ারটেকারের সাথে যোগাযোগ করুন। হাফেজ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ। সুন্দর একটা বিষয় এখানে নোটিশ করা আছে, কারণ বর্তমান সময়ে দেখা গেছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত আছেন, কবরস্থ হচ্ছেন। তো সেক্ষেত্রে কবর দিয়ে চলে যায় এবং সেটার কোনো একটা লিস্ট থাকে না বা একটা সিরিয়াল থাকে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 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 মৃত ব্যক্তি তার রিলেটিভ যারা আছেন তারা যদি তার কপি ফটোকপি দিয়ে দেয় তার জন্ম নিবন্ধনের বা আইডি কার্ডের, সেক্ষেত্রে সে এটা একটা লিস্টেড হলো যে এই কবরস্থানটা সে শায়িত আছেন বা এই কবরস্থানে কতজন মানুষ আছে, কতজন মানুষ শায়িত আছেন এবং কী অবস্থায় আছেন। অ্যাকচুয়ালি কবর তো সবার জন্যই, কবরস্থ তো এটা একটা উন্মুক্ত একটা স্থান। তারপরও কিছু বিষয় আছে, কিছু বর্তমান সময় সাপেক্ষে যেগুলো সৃষ্টি হয়েছে, যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য এই ধরনের উদ্যোগ দরকার, যেন কোনো সমস্যায় না পড়তে হয় বা এলাকাবাসীর। কারণ অনেক সময় দেখা যাচ্ছে অনেক কবরস্থান থেকে অনেক মৃতদেহ চুরি হয়ে যায় বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সেই কবরগুলোকে ইন্ডিকেট করার জন্য বা লিপিবদ্ধ করার জন্য এই ব্যবস্থাটা খুবই চমৎকার একটি ব্যবস্থা। তা আমরা আজকে আসছি সোনাকান্দা মাহমুদনগর কবরস্থানে, যেটা অবস্থিত 20 নং ওয়ার্ডে। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন মাহমুদনগর অবস্থা। এই কবরস্থানটাও খুবই গুছালো, পরিপাটি, সারি সারি গাছে, খুবই চমৎকার একটা পরিবেশ। তো আপনার মনে যদি কখনো হিংসে বা অহংকার চলে আসেন, তো অবশ্যই আপনি কবরস্থানে, আপনার নিকটস্থ যে কোনো কবরস্থান আছে সেখানে চলে যাবেন। কেননা এই হিংসা বা অহংকার মনের ভিতরে জন্ম নিলে সেক্ষেত্রে নিজেরও ক্ষতি যেমন এবং আপনার প্রতিবেশী যারা থাকে তাদেরও ক্ষতি হয়ে যায়। কারণ হিংসা মানুষকে কোনো সময় ভালো রাখে না। হিংসা সবসময় খারাপ একটি ঘৃণিত যে বিষয়। হিংসাকারী কখনই সে ভালো মানুষ হয় না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই যেই হন, হিংসাকারী কখনোই ভালো হতে পারে না, এটা তো সবাই জানেন। খুবই চমৎকার আপনার এই মাহমুদনগর কবরস্থানটা, গাছের সারি। অ্যাকচুয়ালি যেটা বলতেছিলাম, হিংসা কখনোই মানুষকে সুফল বয়ে দেয় না। কারণ আপনার মনের ভিতর লুকোনো যেই হিংসা, সেটা একসময় আপনার বিপদের কারণ হবে। কারণ আখেরাত বা দুনিয়া, আপনি যেখানেই থাকেন না কেন, সেখানে ভালোর সব কিছুই মূল্যায়ন আছে। আপনি দুনিয়াতে ভালো কাজ করলে আখেরাতেও ভালো ফলাফল পাবেন, এটাই নিয়ম। আবার এই দুনিয়াতে আপনি যতটুকু যাই করেন না কেন, আপনার পুঁজি কিন্তু সেই যে ভালো জিনিসগুলাই থাকবে। নেগেটিভ চরিত্র বা নেগেটিভ খারাপ কিছু কখনোই আপনার সুফল বয়ে আনবে না বা আপনার জন্য ভালো হবে না। কেননা আপনি যতটুকুই সাপোজ পানিতে নামবেন অতটুকুই তো ভিজবেন, তাই না? সো এক্ষেত্রে আপনার মনে যদি অহংকার চলে আসে বা কোনো কাউকে ক্ষতি করার কথা মাথায় আসে, অথবা নিজে বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত থাকেন বা বিভিন্ন হতাশায় ভুগতে থাকেন, বিভিন্ন কারণবশত বিভিন্ন সময় বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে যান, হতাশাগ্রস্ত হয়ে যান, যে কী করবো বুঝতে পারতেছি না, তখন আমি বলবো যে অবশ্যই আপনার নিকটস্থ যে কোনো কবরস্থানে যান এবং সেখানে কিছুটা সময় খালি পায়ে হাঁটাহাঁটি করেন এবং সেখানে সময় দেন। দেখবেন অবশ্যই আপনি যেটা নিয়ে চিন্তিত ছিলেন বা যে বিষয়টা নিয়ে আপনার মনে ক্ষুণ্ণ ছিল, সেটা দেখবেন খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। কেননা কবরস্থানে গেলে আপনার যেই অতীতে আপনি কী আছিলেন বা আপনি কী আছেন সব কিছুই মাটি হয়ে যায়, সব কিছুই ধূলিসাৎ হয়ে যায়। কারণ এখানে যারা শায়িত আছেন, কেউ অনেক টাকার মালিক ছিল, অথবা কেউ কোনো টাকার মালিকই ছিল না, খুব গরিব ছিল,
তো এই জিনিসগুলো এখানে আসলে আপনি দেখবেন যে এই যে দেখেন এই যে কতগুলো শাহিত কবর আছে, কে কোটিপতি ছিল, কে টাকা কার কাছে টাকার পাহাড় ছিল, বা কে কতটা সম্পদশালী ছিল, এখানে কিন্তু সেটা নির্ধারণ নয়। সেখানে এটা কিন্তু দেখেন সারিবদ্ধভাবে শুয়ে আছেন সবাই সবাই সবাই। এখানে কিন্তু কোনো টাকার মাপকাঠি নেই বা গরিবের কোনো মাপকাঠি নেই। এখানে সবাই শায়িত আছেন এই কবর, কারণ কবরস্থান হচ্ছে সবার সমান অধিকার, বা এখানে কোনো সারিবদ্ধ সবাই এক কাতারে থাকবেন। কে বড়লোক, কে গরিব, কে কার টাকা আছে, কার টাকা নাই, এইসব কিন্তু দেখার কোনো সময় নেই এখানে। তা আমরা আজকে আসি আপনাদেরকে মাহমুদনগর কবরস্থানে। তো মাহমুদনগর কবরস্থানকে আপনাদের ঘুরে দেখালাম। এই পাশটা তো দেখলেন, আর এই পাশটা তো আছে, এখানেও আছে। এখানে এই কবর মধ্যে একটা আবার বিশেষ কবর আপনাদের আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মরহুম মফিজুল ইসলাম সাহেবের কবরটা, যিনি এই আমাদের বন্দরের গর্ব বা আমাদের নারায়ণগঞ্জের গর্ব ছিলেন। সেও কিন্তু শায়িত আছেন। তার পাশে যারা আছেন তারাও কিন্তু মোহাম্মদ সাদেক আলী মিয়া আছে, তারপর আরও যারা আছেন, যে আরেকটা কবর আছে আলতাম মুন্নেসা আলী। তো এই যে বিষয়গুলো কবর, এখানে কিন্তু সবাই সারিবদ্ধভাবে একে অপরের সাথে শুয়ে আছে। এখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই, টাকার কোনো নেই। যাই হোক, যার যতটা পারেন অবশ্যই কবরে গিয়ে ঘোরাফেরা করবেন, তাহলে আপনার মনে শান্তি আসবে, শান্তি পাবেন। যাই হোক দর্শক, আমরা আপনাদের আজকে দেখালাম মাহমুদনগর কবরস্থানটা। সো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কেমন লাগলে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।